এত সুন্দর যে কোনো ছেলের হাতের কাজ হতে পারে সেটা তো আমার মনে হয় না। মেয়েরাও এত সুন্দর কাজ পায় না, তুমি যত সুন্দর কাজ পাও। হ্যালো এভরিওয়ান, আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর আজকে ছিল বাড়িতে পুজো, তো সেই কারণে ছিল মানে বানিয়েছিলাম পরোটা, সাদা আলুর তরকারি। আমার বর তো ঘ্যান ঘ্যান করছিল যে একটু সুন্দর করে কষা আলুর তরকারি করতে পারো না, তো মা আর আমি মিলে বলছিলাম ভগবান, একটা পুজোর দিন সেখানেও পেঁয়াজ আদা রসুন ছাড়া আমার বর খেতে পারবে না। দেখতে হচ্ছে সারাদিন কাজকর্ম করার পর কত মনোযোগ দিয়ে আমি খাচ্ছি, ভিডিওটি এডিটিং করতে গিয়ে দেখে আমার নিজেরই লজ্জা লেগে যাচ্ছে যে আমার খাবার ধরন দেখে আমি একদম মানে কোনো দিকে তাকাতাকি শির নেই। সকাল থেকে মেয়েটার পিছনে লেগে পড়ে থাকার পর যখন নিজের মন পছন্দ খাবারটা থাকে না, সেদিন আর কারোর দিকে তাকাতে মন চায় না। সেদিন শুধু মনে হয় যে শুধু মনোযোগ দিয়ে খেতেই থাকি, আর কোনো কিছুর দিকে চোখই যায় না। খাওয়া দাওয়ার পরে আমরা সব একটু শুয়ে পড়েছিলাম, কারণ কদিন ভোর ঘুম হচ্ছিল না কারোর। মেয়েটার শরীর খারাপ ছিল, তার মধ্যে কদিন ভোর কারোর মানে দিন রাত এক করে সবাই মেয়েটার পিছনে পড়ে রয়েছে। এক ফোঁটা খাচ্ছিল না, এখন একটু ঠিক রয়েছে কাল থেকে। তা দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে। আর সারছিল না, কারণ মেয়েটাও সেম মানে 3টের সময় শুলো, বোধহয় 5:30 6টা নাগাদ উঠলো। অনেকক্ষণ ঘুমিয়েছে, তাও ঘুমাচ্ছে বলে ওকে আর ডাকা হয়নি। উঠলো, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে বাবায়ের চা করতে বসিয়ে আমি একটুই বসলাম। বেরোনোর কথা ছিল, এবারে ঘড়িটাও বন্ধ হয়ে গিয়েছে। মা বের হয়েছে, এবার মেয়েটাকে নিয়ে আর বাইরে বেরোতে চাইছে না। কটা দিন এত শরীর খারাপ ছিল, মা বাড়ি আসলে আর মার কাছে রেখে দিয়ে আর যাবার এত গরম, 2 মিনিট বসা যাবে না। কীভাবে চাটা দেখি, দেখে যদি মা আসে তবেই আমরা বেরোবো, না তো আর বেরোয়া হবে না। একটু ফুচকা টুচকা খাবো, একটু ঘুরবো টুরবো, দেখা যাক। মা যদি আসে তাহলে বেরোনো হবে। মার তো বাড়ি আস্তে আস্তে প্রায় 8:30, আর আমার মুখ দেখতেই পাচ্ছ মানে একদম হাঁড়ি হয়ে রয়েছে, মানে বের হওয়ার মানে কোনো চান্সই ছিল না। কারণ মা বাড়ি ঢুকলো তখন 8টা 8:30, এবারে সেই সময় বাড়ি আসলে আর কখন বের হবো। তার মধ্যে এবারে মেয়েটাও রয়েছে, ওর খাওয়া দাওয়া রয়েছে। এবার ওকে রেখে টুকটাক তো এরকম বাইরে বেরোয়া হুটাটও যায় না, কারণ বের হলাম মানে এই যে গেলাম চলে এলাম তাও তো নয়। এবারে মেলা হচ্ছিলো এক জায়গায়, তো যাব বলে বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, সেই প্রায় 15-20 মিনিটের রাস্তা দূরে। সেখানে গিয়ে দেখা হচ্ছিল যে এগুলো কি বলে, যাত্রা মনে পড়েছে। তো আমি যখন ছোট ছিলাম আমাদের ওখানে এরকম যাত্রা হতো, এখনও যে এরকম হয় জানতাম না। মানে আমি আর বাবাইতে থেকে হাসাহাসি করছিলাম, বাট তোমরা তাকিয়ে দেখো রাস্তা ভর্তি লোক। রাস্তার পাশে একটা মাটিতে ওই মন্দিরটায় পুজো হচ্ছিলো, আর এখানে যাত্রাটা হচ্ছিলো, লোক ভর্তি করে দেখছিলাম। আমি খানিকটা রেকর্ড করবো বলে বাবার হাত ধরে দাঁড় করিয়েছিলাম, করে আমি খানিকটা রেকর্ড করে ফুচকা খেতে চলে আসি। আর ফুচকাটা এত বেকার করেছিল, একটা গালে দেওয়ার পর আমি আর দ্বিতীয়টাও খাইনি। ফুচকা খেয়ে বাবার একটা কলিগসের সঙ্গে দেখা হয়েছিল অফিসে, তা ওনার 2টো ছোটো ছোটো বাচ্চা মেয়ে রয়েছে, মানে ভীষণ কিউট দেখতে। ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফটো টটো তুলে আমরা বেরিয়ে পড়ছি। আর এটা হচ্ছে মদারহাটের মা কালীর বাড়ি। আর তোমরা আশা করছি একে সবাই চেনো, কম বেশি সবাই চেনে। কাকলির দোকানের উদ্বোধন ছিল সেদিন, পয়লা বৈশাখের দিন। আর ওর দোকানে গিয়েছিলাম আমার, আর একটু ব্রেসলেট রাখা ছিল। তো আমি ভাবছিলাম বোধহয় এত রাত্রে দোকান বন্ধ হয়ে গিয়েছে, কারণ 9:30 বাজে তখন। তো ওর দোকান থেকে ঘুরে খানিকটা ভিডিও নিয়ে পায়ে যে অ্যাঙ্কলেটটা দেখতে হচ্ছে নপুরের উপরে, ওটাই নিয়েছিলাম ওর থেকে। এত সুন্দর লাগছিলো। আর এই জুতোটাও আসার সময় কিনে এনেছিলাম, জুতোটা দেখে খুব পছন্দ হয়েছিল। আমি তো ওর দোকানে গেলাম, আমি তো ভেবেছি ওর দোকান বন্ধ হয়ে গিয়েছে। তো এই অ্যাঙ্কলেটটা আমার খুব পছন্দ হয়েছিল ওর দোকান থেকে। 60 টাকা নিয়েছে, মানে দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর ওর দোকানে সত্যি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমার দিদি নেয়, আমি নিই, আমার অনেক চেনা জানাই নেয়। এবারে গিয়ে হুট করে দেখলাম খোলা রয়েছে বলে গিয়েছি, যেতেই দেখি তো ও আমাকে বললো তোমার কোনটা তুমি পছন্দ করে নাও। তো এটা তো পছন্দ করে নিলাম। দেন আমার বর বললো তুমি যদি আরও কিছু নাও তো নাও। তা বললাম বলছে যখন নিই তো সহজে বলে না যে। আর খুচরোও ছিল না, বললাম খুচরো আছে তোমার কাছে? বললো হ্যাঁ হ্যাঁ খুচরো আছে, নাও না বলে। আমার সাইজে খুব একটা ভালো ভালো কালার ছিল না, বাট আমি 4টে কালারের চুড়ি নিয়েছি ওর কাছ থেকে। খুব ভালো লাগলো চুড়িগুলো, আরও 2-4টে ভালো কালার থাকলে ভালো লাগতো, বাট ঠিক আছে। তো এই অ্যাঙ্কলেটটা খুব সুন্দর হয়েছে, জানো বাবা, কোয়ালিটিটা খুব ভালো। আমাকে বলতে তুমি চুড়িগুলো নিলে চুড়িগুলো পরবে, তো আমি যে এই সিঙ্গেল চুড়িগুলো রয়েছে এইগুলো দিয়ে পরার জন্যই মেনলি আমি চুড়িগুলো নিয়েছি।
কবে থেকে দেখে রেখেছি যে এরকম ধরনের চুড়ি কিনবো, কিনে এগুলো দিয়ে পরবো, পরে ওকে দেখাই। আজ নিম হলুদ মেখেছি, পুরো গা হলুদ আর সবুজ হয়ে রয়েছে সাদার মধ্যে। দেখো খারাপ লাগছে? এইগুলো এখন ট্রেন্ডে উঠেছে ভীষণ, আমি তোমায় বলছি না কি সুন্দর লাগছে দেখো। এই যার কারণে এই চুড়িগুলো আমি কবে থেকে নেবো বলে, ভালো হয়েছে চারটে হাতে বেশ মানাচ্ছে। আমি আর দুটো ভাবছিলাম নেবো, তা বললাম চারটেই থাক। এইগুলো সব রকম চুড়িদারের সঙ্গে তুমি শাড়ির সঙ্গে ক্যারি করতে পারবে। হ্যাঁ, আর তার মানে এরকমও চুড়ি রয়েছে আমার চারটে, এরকম দুটো দুটো দিয়েও এরকম করে পরা যাবে। এই দুটো রিপ্লেসমেন্ট করে এইগুলো দিয়েও পরা যাবে। আর এইগুলোতে তোমার কী বলতো, বেশিরভাগ ওই হ্যান্ডলুমের শাড়ির সাথে খুব মানায়। এই বেশ একটু অক্সিডাইজের জুয়েলারি হবে, এরকম চুড়ি হবে, কি দারুণ ভালো লাগবে। বলো, তুমি তো বলছিলে যে ভালো লাগবে কিনা, ভালো লাগবে কিনা, ভালো লাগছে না? আমি তো বের করে রাখলাম ওগুলো। বাড়ি আসলাম, এসে বাবাই বললো আমাকে আলু পেঁয়াজ ভেজে দাও একটু। আমাদের তো সত্যি আমরা তো খাবো না, তা ও আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কেটে দিল বেচারা। আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, হয়ে গেলো। তারপরে আমরা সেটাও, মেয়েটা ওদিকে উঠতে পড়তে ঘ্যান 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 করছে। ওর বাবা না যাওয়া পর্যন্ত চুপ করবে না। বাবাইকে বলছে তুমি কি সুন্দর আলু পেঁয়াজটা কেটে দিয়েছি, মোটা মোটা ওই যে ভালো হয়নি, অনেক সুন্দর হয়েছে দেখাচ্ছি। আচ্ছা, এটা কি সত্যি খারাপ হয়েছে? এত সুন্দর যে কোনো ছেলের হাতের কাজ হতে পারে সেটা তোমার মনে হয় না? মেয়েরাও এত সুন্দর কাজ পায় না, তুমি যত সুন্দর কাজ পাও। কত সুন্দর কেটেছে। ঝুটি পছন্দ হয়েছে? ওই ঝুটি পছন্দ হয়েছে? মিখা সিং লাগছে।